এ নিয়ে আরো বিস্তারিত জানাতে কাকরাইলে আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। বিস্তারিত জেনে নিচ্ছি তার কাছে। গালিব, এখন কি অবস্থা? এই আন্দোলনকারীদের সঙ্গে আজ আলাপ আলোচনা করার জন্য এখন পর্যন্ত কেউ কি আসছে বা আসবে? লিমন, শুরুতেই যদি আপনার প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি যে আন্দোলনকারীদের এখন কি অবস্থা, আমি যেটি এখানে আসার পর থেকে দেখতে পেয়েছি যে এখানে খণ্ড খণ্ড বিভিন্ন জায়গায় স্লোগান দেওয়া হচ্ছে কিংবা সবাই একসাথে এখানে অবস্থান করছে, আবার ছন্ন ছাড়া হয়ে এখানে অবস্থান করছে। অর্থাৎ পুরো কাকরাইলের যে মোড়টি রয়েছে সে পুরো মোড় জুড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। আপনি দাবির কথা বলছিলেন, দাবি তাদের তিনটি, কিন্তু আজকে আরও একটি দাবি তারা যুক্ত করেছেন, সেটি হচ্ছে গতকালকে যেই তাদের বিরুদ্ধে হামলা হয়েছে সেখানে যে পুলিশ সদস্যরা যারা জড়িত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সেই দাবিটি তারা যুক্ত করেছেন। এখানে এসে সবথেকে বেশি আমার যেটি নজরে পড়েছে লিমন, সেটি হচ্ছে যে তাদের হলের যেই দাবিটি, যেটি বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে যখন থেকে তাদের 11টি হল তাদের নামে ছিল এবং সেটি বেদখল হয়ে যায়, এখন শুধুমাত্র একটি হল রয়েছে, সেটিও মেয়েদের হল, কিন্তু ছেলেদের কোনো হল নেই। এই যে বছরের পর বছর ধরে তারা হলের জন্য যে আন্দোলন করে আসছে, সেই দাবিটি আসলে এখানে তাদের মুখ্য দাবি হয়ে উঠেছে। এবং আমি অনেকের গালে দেখতে পেয়েছি সেখানে লেখা হয়ে রয়েছে হল দে, কিংবা বিভিন্ন স্লোগানে ঘুরে ফিরে কিন্তু তাদের হলের বিষয়টি আসছে। সেখানে স্পষ্টভাবে তারা যে দাবিটি করেছে সেটি হচ্ছে তাদেরকে হল তো দিতে হবেই, যেহেতু একটি পাবলিক ক্যাম্পাস, এই ক্যাম্পাসে হল থাকতেই হবে। কিন্তু যতদিন না পর্যন্ত এখানে তাদেরকে হল না দেয়া হচ্ছে ততদিন পর্যন্ত যেন 70% শিক্ষার্থীকে যেন তাদেরকে এই হলে যে আবাসন বৃত্তি সেটি যেন দেওয়া হয়, সেই নিশ্চিতের দাবি তারা করছেন। এছাড়াও আরেকটি বিষয় যেটি শিক্ষার্থীদের সাথে বলাই চলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের যেই বাজেট ইউজিসি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়, তারা বলতে চাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিশেষ করে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যে বাৎসরিক যে বাজেট দেওয়া হয় সেটি একেবারেই অপ্রতুল। এবং আমরাও দেখেছি যে গত বছর যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রায় 40,000 শিক্ষার্থীর বিপরীতে যেখানে বাজেট বরাদ্দ দেওয়া ছিল 800 কোটি টাকার ওপরে, সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে মাত্র 150 কোটি টাকার একটু বেশি। তো এই যে অসামঞ্জস্য বাজেট, সেটি যেন কোনো প্রকারে কাটছাট না করা হয়, সেটি তাদের দাবির মধ্যে আছে। এছাড়াও যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটি যেন অতি শীঘ্রই এবং পরবর্তী একনেকের যে বৈঠক হবে সেই বৈঠকেও যেন এটি পাশ করা হয় এবং দ্বিতীয় ক্যাম্পাসের যেই অবকাঠামোগত নির্মাণ কাজ সেটি যেন শুরু করা হয়। মূলত এসব দাবি নিয়ে শুরু হয়েছে। আর এখন পর্যন্ত আমার চোখে পড়েনি আসলে গতকালকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি এখানে এসেছিলেন, একটা অপ্রীতিকর অবস্থা এখানে তৈরি হয়েছিল, কিন্তু এরপরে আজকে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কাউকে এখানে আসতে দেখা যায়নি। তবে বিভিন্ন মহল থেকে আমরা যেটি জানতে পারছি যে এখানে অন্যান্য যেই রাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে, বিশেষ করে জুলাই আগস্টের পরে যেগুলো তৈরি হয়েছে, তারা এখানে আসবেন এবং তাদের সাথে একাত্মতা পোষণ করবেন। শিক্ষক এবং ছাত্রদের একত্রে একটি যে আন্দোলন কতটা সক্রিয় এবং স্বতঃস্ফূর্ত হতে পারে সেটি কিন্তু এই কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে বোঝা যাচ্ছে। এক পাশে শিক্ষকরা অবস্থান করছেন, আরেক পাশে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং চারপাশেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে পাবলিক বাসগুলো রয়েছে সেগুলো এখানে শিক্ষার্থীদেরকে নিয়ে আসছে, আবার নিয়েও যাচ্ছে। তো লিমন, এই ছিল আমার কাছ থেকে কাকরাইলের মোড় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন চলছে তার সর্বশেষ। জানাচ্ছিলেন গালিব ইবনে রিয়াজ, জানাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের খবর।